সব আঘাতের প্রতিশোধ নিতে হয় না, কিছু আঘাতের বিচার হাসি মুখে আল্লাহ তাআলার উপর ছেড়ে দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার বুয়া আসেনি, ভোট ছিল ওর জন্য। তো এখানে এত বাসনপত্র পড়ে আছে, এই বাসনপত্রগুলো আমি এখন ধুয়ে নিট অ্যান্ড ক্লিন করব। সব ক্লিন করে তারপর রান্না করব। হ্যাপি মাদার্স ডে। মাশাআল্লাহ, আমার মেয়ে আমাকে এটা গিফট করেছে। কে দেখুন কত সুন্দর। আপনারা বলবেন কেমন হয়েছে, ঠিক আছে? এত সুন্দর আমার মেয়ে ড্রয়িং করে, দেখুন। মানে বেস্ট গিফট আমার লাইফের এটা। ও আমাকে ছোট্ট থেকে অনেক কিছু এঁকে এঁকে গিফট করেছে, কিন্তু এত সুন্দর এটা ফার্স্ট টাইম। আজকে অনেক দেরি হয়ে গেছে, ভোটের জন্য ছুটিও আছে। ছেলে মানে সাফিন আমার ঘরে আছে, এখানে পানি ফানি ভরে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি বাসনপত্র সব ধুয়ে নিয়েছি নিট অ্যান্ড ক্লিন করে। এই যে সব ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, বেসিন ফাঁকা হয়ে গেছে, সিঙ্ক আমার। এবার আমি এখানে একটু চিংড়ি মাছ আছে, কালকে নিয়েছিলাম, ওটা এখন পরিষ্কার করব। জমে আছে, একটুখানি পানি দিয়ে দিলে পরে ছেড়ে যাবে অবশ্যই। বেশ কিছুক্ষণ আগে বার করে রেখেছিলাম। আমি চিংড়ি মাছ ধুয়ে পুরো ক্লিন করে নিয়েছি। এবার এটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো। গোটা চিংড়ি মাছটাকেই ভেজে একবারে রেখে দেবো। আমার সমস্ত রেডি করা হয়ে গেছে। এখানে কলমি শাক করব, ভাজি করব, ওই জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ কেটেছি, পটল আলু চিংড়ি মাছ দিয়ে করব, টমেটো কেটে রেখেছি। আর এখানে চিংড়ি মাছটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্না করব। কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা পুরোটাই দিয়ে ঢেলে ভেজে নেবো পুরো চিংড়ি মাছটা। আমি সবসময় এরকম করেই চিংড়ি মাছ পুরো ভেজে রেখে দিই, যখন যেরকম দরকার হয় সেরকম ওয়াইজ ইউজ করি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আবার কড়াইতে আরেকটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু রসুনকে ঠুকবো, গোটা রসুন ঠুকে ওটাও তেলে দিয়ে দেবো। দিয়ে টমেটো দেবো, টমেটো দিয়ে সমস্ত মশলাগুলোও দিয়ে দেবো, নুন হলুদ ধনে জিরে লঙ্কা গুঁড়ো সব দিয়ে তখন নেড়ে চেড়ে পটলটাও দিয়ে দেবো। পটলটা দিয়ে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ওটা কম গ্যাসে বসিয়ে দেবো। ফুটলে পরে কম করে দেবো গ্যাসটা। তারপর কড়াইটাকে আমি ওই ছোটো দিকে ট্রান্সফার করে দেবো, করে দিয়ে আর একদিকে আমি কলমি শাক ভাজিটাও চাপিয়ে নেবো। আজকে আমার গলার ভয়েস ওভার দিতে গিয়ে একটু গলাটা মানে খারাপ লাগছে, কেন কি আমার নিজের শরীরটাও একটু খারাপ আছে। খুব মাথায় ব্যথা, কাল রাত থেকে খুবই প্রচণ্ড মাথায় ব্যথা। তা সত্ত্বেও দিচ্ছি, কাজ করতে গেলে তো অ্যাকচুয়ালি কোনো এক্সকিউজ দিলে চলবে না, না? তো এখানে আমি ওইদিকে কলমি শাকটাও চাপিয়ে নিয়েছি। চাপিয়ে নিয়ে এটাকেও একটু অল্প খালি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে আর নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে কম গ্যাসে কিছুক্ষণ সেদ্ধ হলে পরে বাকিটা ভেজে তুলে নেবো। ব্যাস, কলমি শাকও কমপ্লিট। শাকটা হয়ে গেছে কমপ্লিট। আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো। এদিকে আমার পটলও সেদ্ধ হয়ে গেছে, ওতে চিংড়ি মাছ দিয়ে দিলাম যতটা দেওয়ার, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে 5-10 মিনিট মতন মাছটাকেও সেদ্ধ হতে দিয়েছিলাম। আজকে বাস এতটুকুই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। আর কালকে রাতে ভাত করেছিলাম, ভাতটা অনেকটাই বেঁচে গেছিলো, ওটাই মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম। আর এখানে চিংড়ি মাছ কমপ্লিট হয়ে গেছে, পটল চিংড়ি। একটু অল্প লাস্টে গরম মশলা দিয়েছি, একটু অল্প করে চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। পানিটাও টেনে গেছে। এবার এটাকেও সার্ভিং বলে ঢেলে নিলাম। রান্নার পরে তো এটা মাস্ট, এই কাজটা করতেই হবে, কিচেন ক্লিনিং। তো ফাটাফাট আমি এখানে কিচেনটা ক্লিন করে নিয়েছিলাম। ক্লিন করে নিয়ে তারপরে আর যা বাকি কিচেনের কিছু কাজ ছিল সেগুলোও কমপ্লিট করে নিয়েছিলাম। আপনারা সব কীভাবে কীরকমভাবে কী করেন আমাকে একটু প্লিজ কমেন্টে বলুন। আমারও তো আপনাদের সঙ্গে কথা বলতে মন যাচ্ছে, জানতে মন যাচ্ছে। আর আপনারা যদি আমার ভিডিওটা এত দূর দেখে নিয়েছেন তো অবশ্যই একটা লাইক করবেন, তাহলে আমার ভিডিও বানাতে আমি এনকারেজ পাবো। এখানে আমি ভাত গরম হয়ে গেছিলো, ভাত গরম হয়ে গেলে পরে ওই ছোলার ডালটাও গরম করে নিয়েছি একটু।
এখানে আমার মাইক্রোওভেনটা দেখে হয়তো আপনারা ভাববেন যে ভেতরটা নোংরা কেন, এত এটা নোংরা নয়, হ্যাঁ এটা অনেক পুরনো হয়ে গেছে ওর জন্য। আজকে তাড়াহুড়োতে রান্না করেছি, ভাত ছিল কালকের ওটা গরম করে নিয়েছি, আর ছোলার ডালও ছিল রান্না করেছিলাম, অনেকটা ছিল ওটাই গরম করে নিলাম। দই আছে, শসা কেটেছি, এখানে কলমি শাক ভাজি করেছি আর পটল চিংড়ি করেছি, বাস। এখানে আমি সবারই ভাতগুলো বেড়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড বসে বসে শশা খাচ্ছে টুকটুক করে। ও শশা খেতে প্রচণ্ড ভালোবাসে, শশা মানে স্যালাড আইটেমটা খেতে প্রচণ্ড ভালোবাসে। এখানে সবাই চলে এসছে, আমার মেয়ে এখনো আসেনি, ওকে অনেকবার ডাকতে হয়। ভোট দেবে? চলো ভোট দিই। আমরা সবাই মিলে যাচ্ছি এখন ভোট দিতে, সব রেডি হচ্ছে, আব্বাও রেডি হচ্ছে। এখানে নিচে নেমে এসে একটা জিনিস ফিল করলাম যে সাইডে কিছু কাজ হচ্ছে। কি রান্না করছেন ভাই? বিরিয়ানি? আচ্ছা, কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি হচ্ছে? ও মাটন বিরিয়ানি হচ্ছে। আজকে এখানে আমাদের মাটন বিরিয়ানি বানছে। আমার বোনের ছেলে আফফান নাম ওর, ক্লাস 12-এ বোর্ডে খুব ভালো রেজাল্ট করেছে, ওর জন্য একটা ঘরে ছোট্ট করে পার্টি হচ্ছে। এবার এখানে আমি, আব্বা, আমার হাজব্যান্ড, আমার ননদ সবাই মিলে গিয়ে ভোটটা দিয়ে এসেছিলাম। সচেতন জনগণের অবশ্যই ভোট দেওয়া উচিত। আপনারা দিয়েছেন তো? কমেন্টে জানাবেন। ভোট দেওয়া হয়ে গেছে আমাদের। এখানে এসেছিলাম ভোট দিতে, এখন পুরো ফাঁকা হয়ে আছে। চলে এসেছি আমরা ভোট দিয়ে ঘরে। এখানে রাতের পার্টির জন্যই স্বামী টিকিয়া বানানো হচ্ছে। স্বামী টিকিয়া বানানো হচ্ছে দেখে চলে এসছে ম্যাও পুষি ক্যাটটা, এসে ও স্বামী টিকিয়া খাচ্ছে। আমার বোন খাওয়াচ্ছে, ওকে বড় বোন, কিন্তু ওকে খুব ঝাল লেগেছে, ওর জন্য পালিয়ে গেছে। দিয়ে ওর জন্য ওকে একটু দুধ দেওয়া হয়েছে। ও খুবই ভিআইপি বিড়াল, ও পানি খায় না, ও পেঁয়াজ লাগলে দুধ খায়, আর খুব গরম লাগলে এসিতে থাকবে। এসিতে থাকার জন্য গরম লাগছে ওটা বলার জন্য চ্যাঁ 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 করে আওয়াজ করে বোঝায় যে আমাকে গরম লাগছে, তখন একটু এসিটা অন করে দেওয়া হয়। মানে খুবই ট্যান্ট্রাম আছে বিড়ালটার। এটা আমার বোনের মেয়ে, বড় বোনের মেয়ে, সাফিয়া নাম ওর, বানিয়েছে। ও মিনিয়েচার আর্টিস্ট, ছোট্ট ছোট্ট জিনিস খুবই খুবই দুর্দান্ত বানাতে পারে। আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো ওর বানানো জিনিস। এই যে এখানে এই ফ্রেমের ভেতরের পিকচারগুলো ও বানিয়েছে, ইভেন এই ফ্রেমের ওপরে যে কাজটা করা আছে ওটাও ও করেছে। তারপরে এখানে দেখুন, এখানে এসির পাশের এরিয়াটা একটুখানি ফাঁকা ছিল, ওই জায়গাটাতে কি করবে ছোট 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 জিনিস এঁকে চিপকে দিয়েছে। আজকে তো অতিরিক্ত সাউন্ড হচ্ছে, বাপরে নিচে বসতে পারা যাচ্ছে না। আমার হাজব্যান্ডও এসছে, এরা সব মিলে খেলছে, অনেকজন মিলে খেলছে। এই দেখুন, এই দেখুন সব কত মানুষজন। আমার ননদ এসছে, এটা আমার ননদের হাজব্যান্ড। হাই করে দাও। লকডাউনের সময় এরা সবাই মিলে খেলতো, আবার আজকে এরা সবাই মিলে একসঙ্গে হয়েছে। আজকে এই কুকুরটা আবার ঘেউ ঘেউ করছে। এ আমাকে দেখতে পেলেই কেন ঘেউ ঘেউ করে কিন্তু। খুশি চলে এসছো তুমি? তুমি খেলবে না? ঠকে গেছো? আচ্ছা, এখানে ইলেকট্রিকের পোলে মনে কিছু খারাপ হয়েছে, একটা মিস্ত্রি এসে সারাচ্ছে। এদেরকে দেখে আমার অনেক রিস্কি লাগে, বাপরে খুব ভয় লাগে। এবার নিচে গিয়ে দেখি কতটা হলো রান্নাটা, কত দূর এগোলো। কত দূর হলো ভাই রান্না? এটা কি হবে? চিকেন বেরেস্তা করে রাখা আছে, মাটন, বিরিয়ানি হচ্ছে। এখানে আমার বড় বোন খাবারগুলো সব ঘরেই দিয়ে গেছিলো, তাকে সব আরামসে বসে খায়। আর বিরিয়ানি ছিল, স্বামী টিকিয়া ছিল, দহি বড়া ছিল, স্যালাড ছিল, ফেন্নি ছিল, সমস্ত খাবার খুব মজা হয়েছিল। খালি বিরিয়ানিটা বাবুর্চি বানিয়েছিল, বাকি সব আমার বড় বোনই বানিয়েছিল।
এগুলোর মধ্যে পার্সোনালি আমাকে সবথেকে মজা লেগেছিলো ফিরনিটা। বিরিয়ানি, ঘরের বিরিয়ানি এর থেকে অনেক বেটার হয়, আমরা নিজেরা এর থেকে অনেক বেশি সুন্দর বানাই অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, ওভারঅল সব ভালো হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওর কোনো পার্ট যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।